সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? তো এই যে ছোটদের ভালোবাসা জানি আর বড়দের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তো এই যে ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের কোথাও একটু হলেও ভালো লাগবে। তো এই যে সকালে যা কাজ ছিল সেগুলো কাজকর্ম করে তারপরে স্নান সেরে পুজোটা দিয়ে নিচ্ছি। তো প্রথমে তুলসী তলায় জল দিয়ে তারপরে ঘরে চলে যাব সব কিছু রেডি করে নিয়ে। তো এই যে গাছ থেকে ফুল নিয়ে এসেছি, অনেক ফুল ফুটেছে কিন্তু। তো এই যে ক্রিম কালারের জবাগুলো একটু কম ফুটেছে, আর সাদা জবা আর লাল জবা অনেক ফুটেছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে, টাটকা টাটকা একদম গাছের ফুলগুলো। তো ফুল তুলে নিয়ে এসে এই যে পুজোটাও দিয়ে নিলাম। তো আজকে হচ্ছে বুধবার। তারপরে যে অনেকক্ষণ পরে চলে এসেছি, একদম দুপুরবেলা সকালের কাজকর্ম সব শেষ, খাওয়া দাওয়া শেষ করে তো মেয়েকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো এদিকে যে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এখন বাজে 12টার মতো বেজে গেছে। তো এদিকে ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, তারপরে আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি। তো এই যে আমার রান্না বান্না কমপ্লিট। তো এখন ওই যে 2টার মতো বাজে। তো মেয়েকে হয়তো আজকে আমার আনতে যেতে লাগবে, দাদা কাজ করছে। তো এই যে দুপুরে রান্না করেছি আজকে। তো কি কি রান্না করলাম দেখাচ্ছি। তো যে রান্না হয়ে গেছে, ডাল রান্না করেছি মুগ ডাল দিয়ে, ডাটা দিয়ে, কচু দিয়েছি আর একটু, আর হচ্ছে এদিকে যে শুটকি মাছের চচ্চড়ি। তো এই যে একটু ডাল এখানটায় তুলে রাখি রাতের জন্য। তো একসাথে থাকলে পরে ঘাটাঘাটি করতে করতে না টক হয়ে যায় আর কীরকম জল ছেড়ে দেয়। গরম দিয়েছে তো প্রচুর, এর জন্য যে তুলে রাখছি রাতের জন্য একটুখানি। তো এদিকে যে রান্নাবান্না করে এদিকে বেরিয়ে পড়লাম। তো স্যারকে ফোন করেছিলাম, যে ওকে বলেছি যে ওর বান্ধবীর সঙ্গে একটু পাঠিয়ে দিতে। তো আমি এদিকে যে দোলাটা পার হয়ে তারপরে ওকে গিয়ে এগিয়ে গিয়ে নিয়ে আসবো। তো এদিকে যে রান্না করছিলাম, আর দেখো না বৃষ্টিটা মানে থেকে থেকে একবার বৃষ্টি আসছিল, একবার রোদ্র উঠছিল। এখন আবার কীরকম রোদ্র দিয়েছে। তো দাদা এদিকে কাজ করছিল, তো যেতে পারছিল না। তো এদিকে আবার ঘুরে গেলে শাড়ি পরে যেতে হবে, এর জন্যই ভাবলাম এই দিক দিয়েই যাই। দেখো চা বাগানের ভিতর দিয়ে যাচ্ছি একদম। কত সুন্দর রাস্তা চা বাগানের ভিতর দিয়ে, কিন্তু এই যে বর্ষার জন্য জল আছে, যে জন্য যাওয়া যায় না। জল আছে অনেক, নাই না? আনিসের সাথে কোনো যে আয় সারাপ কোনো পাঠিয়ে দিবার, তো দি যাও ভাত রান্ধিনেও আর জেঠা কাম করছে। তো আর ওদিক দিয়ে গেলে না রেডি হয়ে যাবার নাগে, শাড়ি পিন দিয়া ভাল লাগে না। কোন ক্লাসে রে তুই? দেখতে দেখতে বড় হয়ে গেল গো, দেখতে দেখতে তো বড় হয়ে গেল নাতনি। তো এই যে দেখো কত জল এদিক দিয়ে। তো এই যে দিক দিয়ে যাই আস্তে আস্তে, পরে যদি যাই তাহলে একবারে। তো জুতাগুলো হাতে নিতে লাগবে মনে হচ্ছে। তো এই যে দেখো আগে দিক দিয়ে যেতাম কত সুন্দর ছিল রাস্তা, আর এখন কতটা জল হয়ে গেছে, যেতে পারবো কি না কে জানে। এই রাম, এসেও তো হয়ে গেছে আমার মুশকিল। কি অবস্থা, এত জলের মাঝখান দিয়ে আমি কিভাবে যাব এখন। তো রাখি, পরে দেখি যাই তারপরে কথা হবে। অবস্থা কাদা দিয়ে দিক দিয়ে তো যাচ্ছি, মেয়ে তো আসতে পারবে কি না। আর কি বড় বড় বিছা দেখো, ওই যে পাট খেতে, এই যে পাট গাছের মধ্যে, এগুলো দেখে তো মেয়ে আসতেই চাইবে না এদিক দিয়ে। কি যে করলাম এদিক দিয়ে এসে, ভুল করলাম গো একটুখানি কষ্টের জন্য। দেখো তো কি কাদা, পায়ের অবস্থা দেখো আমার। তো এইখানটা তো ভালো, আর এই যে সামনে দেখো আরো বেশি জল, এই যে জল দিয়ে যেতে লাগবে এখন আমাকে। এই দেখো বললাম না, বর বাড়িতে না থাকলে যত ঝামেলা কষ্ট। একবার দিয়ে এসেছে দাদা, এখন তো বলারই সাহস পাচ্ছি না, কাজ করতেছে যেহেতু। কি করে বলি আবার যেতে। তো নাইটি পরেই আছি, এর জন্য এদিক দিয়ে যাচ্ছি। শাড়ি আর পরতে ইচ্ছে করছে না এই গরমে। কি জল,
দেখো দেখো বন্ধুরা, আমি এসেও এখন ফেঁসে গেলাম। কত জল, যেতে পারছি না, এখন কি করি? জল এখন যাব কিভাবে, ভয় লাগছে এটা পার হয়ে যেতে। তো আলসি করে শাড়ি পরে ওদিক দিয়ে ঘুরে গেলাম না, আর একটা বউকে দেখা হলো, বললাম, বলে জল নেই। দেখো কত জল, এখন কিভাবে যাব, ভালো লাগছে না। তো ওই যে আমার মেয়ে আসতেছে, আমি এখানটায় দাঁড়িয়ে আছি ওর বান্ধবীর বাবার সঙ্গে। তো সাইকেলে আসে তো ওরা, তো ওই যে পিছনে বসেছে ও, ওর বান্ধবীর সামনে বসেছে। তো এদিক দিয়ে যে যাবো কিভাবে এখন? বন্ধুরা, যে দেখো আসলাম এদিক দিয়ে, মেয়েকে একটা মেয়ে পার করিয়ে দিল, আর আমি ওর ব্যাগটা নিয়েছি। তো ব্যাগটা নিয়েছি, কিন্তু আমার নাইটিটা পুরো ভিজে গেছে। এই যে একদম নাইটি ভিজে অবস্থা, মানে শর্টকাট করতে গিয়ে আমার অবস্থা একদম 12টা বেজে গেল আজকে। তো এদিকে যে শুকনো একদম জল নেই, এতটা জল হয়েছে ভাবতেও পারিনি। আর কাদা যা আছি, পাগুলোর অবস্থা দেখো। তো এই যে জুতা হাতে, মেয়েরও জুতা হাতে, এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হলো আজকে। এতটা জল হয়েছে, তার মধ্যে আমি জানি না সাঁতার, আর পাশেই একটা পুকুর আছে। যদি পা স্লিপ করে পুকুরে যাই, আর তোমাদের সাথে দেখা হবে না। তো যে বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে নাইটি ছাড়তে হবে, নাইটি ছেড়ে কেচে দেবো। তারপরে যে দেখো বাড়িতে আসলাম, এসে নাইটি টাইটি চেঞ্জ করেছি। তো চেঞ্জ করে ওগুলো কেচে দিয়েছি। তো একদম ভিজে গিয়েছিল, আর নোংরা জল, বুঝতেই পারছো। তো এসে তো মাথাটা কীরকম করছিল, শ্যাম্পু করেছিলাম তো। আর আমি শ্যাম্পু করলে না একদিনও থাকতে পারি না মাথায় তেল না দিয়ে, জানো। তো এই যে তেল দিচ্ছিলাম একটু মাথার মধ্যে, খুব খারাপ লাগছিল, মাথাটা খুব যন্ত্রণা করছিল। তো এই যে যদি ঘুরে যেতাম তাহলে আমার এই যে আবার এত মানে বেশি ঝামেলা হতো না। তো এই যে এসে সব নাইটি টাইটি আবার কেচে দিতে হয়েছে আমাকে। তারপরে এই যে বিকেলে খাওয়া দাওয়া করে তো এই যে খড়িগুলো কেটে দিয়েছিলাম। আর আজকে বৃষ্টিটা এত জ্বালাচ্ছিল, একটু পর পর রোদ দিচ্ছিল, একটু পর পর আবার বৃষ্টি আসছিল। তো এরকম করে করে এদিকে বসিয়েছিলাম রান্না। তো এই যে রান্না রেখে রেখে খড়িগুলো একবার ঘরে নিচ্ছিলাম, একবার বাইরে দিচ্ছিলাম। তো এই যে এরকম করছিল, আজকে থেকে থেকে বৃষ্টিটা আসছিল। তো বৃষ্টি নেমে নামার হলে নেমেই থাকো, আর রৌদ্র ওঠার হলে উঠেই থাকো। ওরকম করলে কিন্তু কাজকর্ম করতে কিন্তু খুবই বিরক্ত হয়। জামা কাপড়গুলো একবার নিতে হচ্ছে, একবার মেলে দিতে হচ্ছে। তো এই যে খড়িগুলো একবার দিতে হচ্ছে, মেলে দিতে হচ্ছে। আর রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো করা যায়? তারপরে যে দেখো বিকেলের দিকে মানে আর বৃষ্টিটা ছিল না। তো স্কুল থেকে আসার পরে আর কোনো বৃষ্টি ছিল না। তারপরে এদিকে যে ঘরটা ঝাড় দিতে চলে আসলাম। তো যে তোমাদের তো দেখালাম কীরকম আজকে আমি একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম। এদিক দিয়ে গিয়ে না আসতে পারছিলাম, না এদিকে ওইদিকে মানে পার হতে পারছিলাম। তো কোনো রকম করে তো গিয়ে তারপরে মেয়েকে তো নিয়ে আসলাম। একটা মেয়ে আর কি পার করে দিয়েছিল। তো ওর ব্যাগটাও এত ভারী ছিল, আর তার মধ্যে ছিল আমার মোবাইলটা ছিল হাতে। তো বেশি ভয় লাগছিল, মোবাইলটা যদি নিয়ে আমি পড়ে যাই জলের মধ্যে, তাহলে তো তোমাদের দাদা ভাইয়ের বকা খেতে খেতে আমার অবস্থা একদম শেষ। তারপরে যে সন্ধ্যের পরে একদম দেখো কিছুটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। তো এই যে কোথাও গেলে না কি নিব কি না নিব, মানে এটা একটা মানে দোটানার মধ্যে পড়ে যাই, কি জামা কাপড় নিব কি জামা কাপড় নেব না, এরকমটাই মানে হয়। তো এই যে আমি যদি বাড়িতে যাই, তখনও কিন্তু আমি এই যে এরকমটাই করি, ব্যাগের মধ্যে একবার একটা জামা কাপড় ঢোকাই, আবার বের করি। তো এরকম করতে করতে না কি নিব না নিব। আর যেহেতু এখন গরমের দিন, হালকা পাতলা ড্রেস হলেই হয়ে যাবে। তো ঠান্ডার দিন থাকলে তো একটা ব্যাগে হতো না। তো তার মধ্যে আবার কলকাতার ওইদিকে শুনেছি গরমটা বেশি। তো যেহেতু গরম বেশি, হালকা পাতলা ড্রেসে নিতে হবে, অত ভারী ড্রেস তো নেওয়া যাবে না। আর যেহেতু আমাদের সঙ্গে কোনো ছেলে মানুষ যাচ্ছে না, এর জন্য ব্যাগটা ক্যারি করার জন্য মানে আমাকে নিজেকে এদিকে মেয়েকেও সামলাতে হবে, আবার ব্যাগও ধরতে হবে। তো আর ব্যাগটাও না এতটা ভারী, হালকা পাতলা একটা ব্যাগ আছে, কিন্তু হালকা পাতলা ব্যাগটা নিয়ে যাব আবার ছিঁড়ে টিড়ে গেলেও সেটাও কিন্তু একটা ভয়। তো এই ব্যাগটা কিন্তু প্রচণ্ড ভারী, যেহেতু ব্যাগটা যে লেদারের না কিসের বলে, ওই লেদারের ব্যাগ। তো ব্যাগটা কিন্তু বেশ ভারী, জামা কাপড়ের থেকে ব্যাগের ওয়েটটা কিন্তু বেশি। আর এই যে দেখো মানে দূরে কোথাও গেলে সঙ্গে যদি একটা ছেলে মানুষ থাকে, তাহলে কিন্তু সাহসটাই আলাদা থাকে। তো ওই যে ওর মানে বাবা কোথাও যেতে চায় না, জানো, এরকম মানে তার মধ্যে এখন আর তার মধ্যে শরীর ভালো না। আর ভালো থাকলেও আগেও মানে কোথাও যেতে চাইতো না। তো কি করবো, আর মেয়ের জন্য আমাকে যেতেই হবে, তো কিচ্ছু করার নেই। তো ওর ভবিষ্যতের কথা চিন্তা করে মানে এ করে আমাকে দৌড়াদৌড়ি এগুলো করতেই হবে। ওর বাবার আশা করে আমি আর বসে থাকতে পারছিলাম না। তো ওইদিকে এই যে যাওয়ার জন্য তাহলে এই যে জামা কাপড়গুলো কিছুটা গুছিয়ে নিলাম। তো শাড়ি নেইনি, তো ভাবলাম একটা শাড়ি নিয়ে নেই, যদি দরকার হয়
তো থাকবো না সেই শুক্রবারে, তো এখান থেকে যাব শুক্রবার, তো রাতে তো ট্রেনেই থাকবো, শনিবারে পৌঁছাবো। তো শনিবারটা থাকবো, রবিবারটা থাকবো, সোমবারে রাতে আবার চলে আসবো। তো এই যে জামা কাপড়গুলো মোটামুটি গুছিয়ে নিলাম। তো ভেবেছিলাম আজকে একটু বাজারে যাব। তো মেয়েকে যখন আনতে যাই তখন বাজার বন্ধ থাকে, ওই টাইমটা ২টা ২:৩০টায় বেশিরভাগ দোকানপাটই বন্ধ থাকে। তো আর ওদিকে যাওয়া হয় না, দোকানপাটে একটু ঢোকা হয় না। তো আজকে ভাবছিলাম যাব, আর যাওয়া হলো না। তো দেখি কালকে হয়তো একটু বাজারে যাব। তো কালকে সময় পাবো না, এর জন্য আজকে ভাবলাম ব্যাগটা একটু গুছিয়ে রাখি। আরেকটা প্রবলেম কি বলতো, যেহেতু এখানটায় চুড়িদার কুর্তি সেরকম পরতে দেয় না, প্রথম থেকেই পরতাম না, মানে এখন ভাবছি যে সবাই তো চুড়িদার কুর্তি নিয়ে যাবে, পরে যাবে, তো আমি বাড়ি থেকে মানে এখনও বলিনি যে শাশুড়িকে কি পরে যাব, চুড়িদার বা কুর্তি পরে যাব কি না। বলার পরে জানি না কি বলবে, কিন্তু সবাই সেটাই পরে যাবে। আর বাইরে গেলে কেউ কিন্তু শাড়ি পরে যায় না, আর বাচ্চা কাচ্চা নিয়ে গেলে ট্রেনে গেলে কিন্তু শাড়ি পরে গেলে একটু অসুবিধাও হয়। তো ওই যে যেহেতু সেরকম আমার চুড়িদার কুর্তি নেই, যেহেতু পরা হয় না, সেরকমভাবে কেনাও হয় না। তো ওই যে একটা কিনেছিলাম কিছুদিন আগে, তোমাদের তো দেখিয়েছিলাম। তো যারা পুরনো বন্ধু তারা তো দেখেছিলে। তো দেখি কি বলে, তো কোথাও গেলে কিন্তু কয়েকটা একটু বেশি লাগে। তো আমার আগের পুরনো কিছু কয়েকটা ছিল, তো ভাবছি সেগুলোই নিয়ে যাই, যেহেতু সবসময় পরি না, ওগুলো মানে মোটামুটি ভালোই আছে। আর ঘরে থাকতে থাকতে জিনিস কিন্তু পুরনো হয়ে যায় ব্যবহার না করলেও। নিত্য নতুন জিনিস বের হয়, কেনাও হয় না। আর ওই পুরনো ঘরে যেগুলো থেকে যায় সেগুলো কিন্তু পুরনোই হয়ে যায়। আর যেহেতু মানে সবসময় পড়ি না, এর জন্য মানে যখন যেটা নতুন নিত্য নতুন বের হয় কেনাও হয় না। আর যখন মানে শুধু শুধু ঘরে কিনে রাখলেও কিন্তু সেগুলো ঘরে থাকতে থাকতে কিন্তু আবার নতুন একটা বের হয়, তখন কিন্তু আর সেটা ভালো লাগে না। তো আমার সেই অবস্থাই হয়েছে। আগের যেগুলো মানে নিয়েছিলাম কিছুটা মেয়েবেলার আছে। তো বিয়ের আগে, বিয়ের পরে নিয়েছিলাম যে ২-১ টা শিলিগুড়িতে যখন গিয়েছিলাম ডাক্তার দেখাতে, যখন আমার অপারেশন হয়েছিল তখন একটা নিয়েছিলাম। তো সেগুলো সব মানে কি বলবো, এখন তো দেখো দিন যায় জিনিস বের হয়, তো ঘরে থাকতে থাকতে কিন্তু শাড়ি বলো আর যেকোনো জিনিসই বলো সেগুলো পুরোনো মডেল হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো।